আসসালামু আলাইকুম, বাংলাদেশের সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাবিনা রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। মানবাধিকার রক্ষার লড়াই শুরু, বললেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রীর লড়াইয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। নারায়ণগঞ্জ নির্বাচনে ভোটারদের নিরাপত্তার গাফিলতি বরদাস্ত করা হবে না, নির্বাচন কমিশনার সোহেল হোসেনের হুঁশিয়ারি। সিরিজের সমতা আনা লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে। এতক্ষণ শুনছিলেন সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। সুস্থ হয়েছে। বিরোধী দলীয় নেত্রীর সাথে এই লড়াইয়ে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দৈনিক আমার দেশের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রীতি সমাবেশে কথা বলেছেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান বিরোধী দল ক্ষমতায় গিয়ে মানবাধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে দৈনিক আমার দেশ লড়াই চালিয়ে যাবে। এর আগে পত্রিকাটির পক্ষ থেকে অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান এবং আওয়ামী লীগের হামলায় নিহত লক্ষ্মীপুর বিএনপি নেতা নুরুল ইসলামকে মরণোত্তর সম্মাননা ও চেক প্রদান করা হয়। প্রীতি সমাবেশে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, বুদ্ধিজীবী, সাহিত্যিকরা অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনার সোহেল হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোন প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেছেন। নির্বাচনের দিন প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে কঠোর থাকার নির্দেশও দিয়েছেন তিনি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরে শহরের জিয়া হলে প্রার্থী, সুধীরজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। মহাখালী খাল ও বক্স কালভার্টের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা ওয়াসা। 2 দিন ব্যাপী এই অভিযানের প্রথম দিনেই উচ্ছেদ করা হয়েছে বেশ কিছু কমার্শিয়াল ভবন সহ 50টির বেশি অবৈধ স্থাপনা, যার মধ্যে রয়েছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানও। সুজন মাহমুদের রিপোর্টে বিস্তারিত। এই খালটির মাধ্যমেই রাজধানীর নাখালপাড়া, মহাখালী, তেজগাঁও সহ এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা, পানি ও বর্জ্য নিষ্কাশন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এর দুপাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর গতি অনেকটাই রোধ হয়ে যায়। শুধু বস্তি নয়, গড়ে ওঠে অনেক বড় বড় ভবনও। অনেকে আবার ঘর উঠিয়ে ভাড়াও দিচ্ছেন। অন্যজনে দখল করতো, তো এই জন্য অন্যজনে দখল করলে এইবারই সমস্যা হইতো। এই কারণে ম্যানেজারের বুদ্ধি করে এটাই করছে, এই জায়গা ই করিয়া ভাড়া দিচ্ছে। জায়গা ওটাইছে, ভাড়া দিচ্ছি। ভাড়া হচ্ছে আবার থাকতেছি 8-10 বছর ধরে থাকতেছি আমি এখানে। আমি বাড়াতাম 2200 টাকা ভাড়া দিতাম। খালটি উদ্ধারেই ওয়াসা এই অভিযান চালালেও অনেকের অভিযোগ, হঠাৎ করেই অভিযান চালানোয় বিপাকে পড়েছেন তারা। কালকে রাত্রে এসে বইলা গেছে, রাত্রে বইলা দেওয়ার পর আজকে সকালে এসে আন্দাগুদা ভাঙচুর শুরু করছে। আমাদের জিনিসপত্র গুলো সরাইতে দেয়, সেতুটুক সময় চাইতেছি, ওনারা সেটা দিতেছে না। আমার ঘরের কিছুই বাইর করতে পারি না, কিছুই নেই। এই যে আমার জিনিস নষ্ট করলো, এটা কোন সরকার বানায়, কোন আইন আছে, কোন আইন আছে এরকম? অবশ্য ওয়াসা কর্তৃপক্ষের দাবি, নোটিশ পাওয়ার পরও এতদিন দখলদাররা কোনো পাত্তাই দেননি। ওনারা নোটিশ পান নাই, ওনারা এই আপনার হঠাৎ করে এসে ভাঙছে, আমরা এগুলো কোনো কিছু ঠিক না। এখন সরকার পুরোপুরি ভাবে আপনার এই ব্যাপারটা খাল উদ্ধার করে এটাকে আপনার দখলে নিয়ে এটা অন্যান্য কর্মকর্তার ভিতরে আনার জন্য তৎপরতা দেখাচ্ছে। জানা গেছে এর আগে আরো 4 বার অভিযান চালানো হয় এই খালে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও বেদখল হয়ে যায় তা। তবে এবার যাতে আর অবৈধ স্থাপনা উঠতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ। 1985 সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পরিষদ ভবনের ছাদ